দুই মেয়ের পর আবার একটা মেয়ে। মহালয়ার পূর্ণতিথিতে সে এলো বলে মন খারাপের দিনেও বাবা নাম রেখেছিলেন গৌরী। কিন্তু ভাগ্যের পরিহাসে প্রকৃতি এসে ধরা দিল তার কালো বরণরূপে। তাই পাড়ার লোকে আদর করে কেউ কালী, আবার কেউ ফেয়ার অ্যান্ড লাভলি বলেও ডেকে বসত। ছোট্ট মেয়েটিও এক মুখ হাসি নিয়ে তাদের কাছে এসে দাঁড়াতো। বেচারা তখন বুঝতো না এই দুনিয়া শুধু রঙই চেনে, রঙই জানান দেয় সে ভালোবাসার না অবহেলার। এসব শুনে মা দুঃখ পেতেন খুব, কিন্তু মা তো দুঃখই পায় আজীবন মেয়ের জন্য, সে সামান্য শরীর খারাপই হোক বা অন্য কিছু। তো হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। সকালবেলা ঘুম থেকে উঠে গ্রামের এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য না দেখলে মনটা সত্যিই ভরে না। যেহেতু আমরা গ্রামে থাকি, তাই গ্রামের এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারি না। সকাল সকাল উঠেই দেখো মুরগিগুলো একদম জঙ্গলে চলে এসেছে। মুরগির বাচ্চাগুলো কি সুন্দর করে খুঁটিয়ে খুঁটিয়ে খাবার খাচ্ছে। তারাও কিন্তু শিখে গেছে খাবারের জন্য কি করে খাবারটাকে সংগ্রহ করতে হয়। দেখো কি সুন্দর করে খুঁটিয়ে খুঁটিয়ে বের করে খাচ্ছে। কিন্তু এই জঙ্গলের এই দিকটায় চলে এসেছে না, একটুখানি ভয়। আমাদের জঙ্গলের এদিকে বারো বিড়াল বের হয়, তো জানি না তোমরা কি বলো, কিন্তু আমাদের মধ্যে আর কি বারো বিড়াল বলে। তো সেইগুলো যদি ধরে তাহলে মুরগির বাচ্চাগুলোকে নিয়ে চলে যাবে যদি দেখে ওরা। তাই আর কি ওদেরকে এখন আমি তাড়িয়ে বাড়ি নিয়ে যাব। বাড়িতে কিন্তু খাবার দেওয়া হয়, কিন্তু তাও দেখো ওরা জঙ্গলে চলে আসে। তো যাই হোক, এখন সকাল প্রায় 8টার মতো বাজে। তোমাদের সকলকে জানাই ভালোবাসা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বাড়ি চলে এসেছি কিন্তু অনেকক্ষণ আগে, আর এইদিকে দেখো বৃষ্টি চলে এসেছে, পুরো দমে বৃষ্টি চলে এসেছে। সকাল থেকেই আকাশটা মেঘলা, তাই এখন বৃষ্টি চলে আসলো। আর মা দেখো দৌড়ে দৌড়ে রান্না করে গেল। মা রুটি ভেজে নিয়েছে আর আনভিকে এইদিকে খেতে দিয়েছে। ও কিছুতেই ঘরে খাবে না, তাই দেখো বারান্দায় বসে খাচ্ছে। আর বাবা এদিকে যেন কি একটা সেলাই করছে, প্যান্ট মনে হয়, কাজ করার প্যান্ট। তো যাই হোক, আজকের দিনটা মনে হচ্ছে ভালোই কাটবে, কারণ একটু ঠান্ডা ঠান্ডা। প্রত্যেক দিন তো রৌদ্র ওঠে, রৌদ্রের জন্য থাকা যায় না, তাই আজকের দিনটা বেশ ভালোই লাগবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। এতক্ষণ যেহেতু বৃষ্টি পড়ছিল, তাই আমি ওই ঘরেই ছিলাম, রান্নাঘরে আর আসিনি। তো এখন একটু বৃষ্টিটা কমলো, তাই খাওয়ার জন্য চলে এসেছি। আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে আমাদের রুটি আর চা। আজকে না আমাদের পাড়ায় সকলে মিলে আর কি শনি পুজো করবে, তো সেই জন্য মা আজকে নিরামিষ করবে সব কিছু, তাই সকালে চা আর রুটি করেছে। তো চলো খেয়ে নেই আগে। দুপুরে আজকে আমাদের পুঁই শাক রান্না হবে। তো দেখো এই যে পুঁই শাকগুলো তোলা হয়েছে, চালের উপরে বাবা আর কি উঠে পারলো পুঁই শাকগুলো। এখন আর কাছে আর কি পাওয়া যায় না, উপরে উঠতে হয়। তো দেখো একদম টাটকা টাটকা শাক, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। সন্ধেবেলা সন্ধ্যাবাতি দিয়ে তারপরে বেরিয়েছি প্রসাদ খেতে। তো প্রসাদ খেতে বেরোনোর সময় এত বৃষ্টি এসছিল, একদম হাওয়া তার সঙ্গে বৃষ্টি, প্রচণ্ড হাওয়া এসছিল, মনে হচ্ছিল যে সব কিছু যেন উড়িয়ে নিয়ে যাবে এই রকম। তো তারপরে কিছুক্ষণ ঘরেই ছিলাম, তারপরে একটুখানি বৃষ্টি কমেছে, তারপরে গিয়েছিলাম প্রসাদ খেতে। তো আজকে আমাদের দুই জায়গায় পুজো হয়েছে, একটা হচ্ছে পাড়ার সবাই মিলে পুজো করেছে, আর একটা হচ্ছে একটা বাড়িতে প্রত্যেক বছর পুজো করে, তাই আর কি এই বছরও পুজো করেছে, তো সবাইকে নিমন্ত্রণ করেছে বাড়ি বাড়ি। তো সেইগুলো না তোমাদেরকে শেয়ার করতে পারিনি, কারণ কারেন্ট ছিল না, তাই ভিডিও করাও হয়নি। আর হচ্ছে এদিকে দেখো আমার ঘুম ঘুম পাচ্ছে, যেহেতু বৃষ্টিতে আর কি ভিজে বাড়িতে এসেছি, সেই জন্য আর কি ঠান্ডাও লাগছে। তো ফ্যান ছিল, ফ্যানটা বন্ধ করে দিলাম।